জিকির এবং আল্লাহর জিকির এত গুরুত্বপূর্ণ ইবাদত যে আল্লাহ এই জিকিরটাকে এত ভালোবেসেছেন যে এই দুনিয়া থেকে বিদায়ের সময় আমরা যখন মারা যাব কোনো কিছুই আমাদের আর থাকবে না। নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু থাকবে না, দান সদকা খায়রাত সব চলে যাবে। কিন্তু একটা ইবাদতের একটা জিনিস থাকবে, সেটা হলো জিক্রুল্লাহ, আল্লাহর জিকির। এই জন্য জান্নাতীরা জিকির করবে, তবে এটা তারা মনে করবে না যে তারা মানে কষ্ট পাচ্ছে। বলা হয়েছে শ্বাস যেভাবে মানুষ বের বের করে, শ্বাস প্রশ্বাস যেভাবে আমরা নেই, আমরা কষ্ট পাই কি সুস্থ মানুষ যারা কোনো কষ্ট পায় না, ঠিক অবচেতনভাবে আল্লাহ জিকির তাদের মুখ দিয়ে বের হবে। সেই জিকিরগুলি কি? বিভিন্ন জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই জাতীয় মানে জিকির আজকার, এটা কিন্তু জান্নাতও চালু থাকবে। খাওয়া দাওয়া করবে, আনন্দ ফুর্তি করবে, জিকির আজকার করবে, বাস। কিন্তু আর কোনো ইবাদত নেই। তাহলে জিকিরটা আল্লাহ নবীর কত প্রিয়। আর এই জিকিরের যায় এখানে মুনাফিক নাই। আর সালাতে তারা কি কষ্ট করে, ওয়ালা ইউনফিকুনা ইল্লা ওয়া হুম কারিহুন। আর একটা বলা হয়েছে তারা খরচা করে ঘৃণা ভরে, মানে আল্লাহর ওয়াস্তে খরচা করার পক্ষে নেই। খরচা করছে কিন্তু ওই মায়ের খাওয়ার ভয়ে, বা মুসলমানকে কী বলবে যে খরচা করা নেই, বকিল হয়েছে। তো খরচা করার ক্ষেত্রে আল্লাহ দান করার ক্ষেত্রেও কি মানে ঘৃণা করা যাবে না। মন মন প্রফুল্ল চিত্তে ওই দান করার জিনিসটা দান করে দিতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সদ্ব্যবহার হলো যে আল্লাহ যে আদেশগুলি দিয়েছেন, সরাসরি দিয়েছেন বা তার রাসূল মারফত দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো পালনে আমরা কোনো প্রকার অলসতা দেখাবো না, কোনো প্রকার গড়িমসি দেখাবো না, কোনো প্রকার আমাদের ভিতরে মন মালিন্যতা আসবে না। আর হৃদয়ের গহীন থেকে এগুলো মেনে নেবে, এগুলো সবই সত্য এবং এতে আমার কল্যাণ রয়েছে। আল্লাহ এমন কোনো আদেশ করেন যে আদেশে আমাদের কল্যাণ নেই, এবং আল্লাহ এমন কোনো নিষেধ করেন যে নিষেধ থেকে বিরত থাকলে আমাদের মানে অকল্যাণ, মানে কল্যাণ ছাড়া অকল্যাণ হবে। বরং কল্যাণ নাই বলি আল্লাহ নিষেধ করেছে। এক কথা আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন তা আমরা গ্রহণ করে নেব। এই জন্য এক হাদিসে বলেছে, যে ব্যক্তি বলে মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া মুহাম্মাদিন নাবিয়্যান ওয়াজাবাত লাহুল জান্নাহ। যে ব্যক্তি বলে যে আমি রাজি হলাম আল্লাহকে রব হিসেবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে, দিন ইসলামকে দিন হিসেবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এভাবে সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে কোনো কনফিউশন নেই। এগুলোকে মনের গহীন থেকে মেনে নিয়েছে এবং পরিতুষ্ট এগুলোকে, মানে এইসব বিষয়ের উপরে যে আল্লাহর উপরে রাজি, দিনে ইসলামের রাজি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রাজি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রাসূল হিসেবে রাজি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রাসূল হিসেবে রাজি। তো আল্লাহর সাথে ভালো ব্যবহার হলো এর মাধ্যমে আল্লাহ রাব্বুল যা আদেশ করেছেন মেনে চলতে হবে, এবং যা নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকতে হবে, এবং এক্ষেত্রে মনে কষ্ট নেওয়া যাবে না, এবং কোনো প্রকার এশকাল থাকবে না, মানে সন্দেহের প্রশ্ন থাকবে না। হয়তো হেকমত জানার জন্য জানতে পারে, বলতে পারে যে এই হেকমতটা জানলে একটু ভালো হতো, কিন্তু কেন আল্লাহ এরকম করলেন, এরকম কেন না করলেন না, এরকম কিছু করা যাবে না। মানে এক কথায় মনের ভিতরে কোনো সংশয় বা কোনো প্রকার আপত্তি রাখা যাবে না আল্লাহর বিধিবিধানের ক্ষেত্রে। আল্লাহ বাদ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান আরোপ করেছেন সেটা তো আল্লাহর পক্ষ থেকেই করেছেন, তাই না? তো এগুলো বিষয়ে কোনো সন্দেহ থাকবে না। আল্লাহর সাথে ভালো ব্যবহার করতে হবে, এটা হলো এই শরীয়তের মুখ্য উদ্দেশ্য। আল ইহসান খালেক, আল্লাহর সাথে ভালো ব্যবহার করা। আর দুর্ব্যবহার তো বুঝতেই পারছি, আল্লাহর উপর ঈমান না আনা, আল্লাহর সাথে কুফরি করা, আল্লাহর শানে কটু বাক্য ব্যবহার করা, খারাপ বাক্য ব্যবহার করা, যেমন ওই নাস্তিক রয়েছে গালমন্দ করে। অথচ আল্লাহ ইচ্ছা করলে ওই যে নাস্তিক যে গাল দিয়েছে চাপাবাজি করে, বা জবানটা বন্ধ করতে পারতেন না। কিন্তু মহান আল্লাহ কতটা দয়ালু এবং কতটা ধৈর্যশীল যে ওরই খেয়ে ওকে গাল দিছে। ও আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাকে এই পর্যন্ত নিয়ে আসছে। এমনকি নাস্তিক কথা যে গাল বন্ধ করছে নাস্তিক, ওর দাফরটা আল্লাহ বন্ধ করতে পারতেন, জবানটা বন্ধ করতে পারতেন, কিন্তু করেন না। তো এগুলো দুর্ব্যবহার,
আল্লাহর সামনে বেয়াদবিমূলক কথা বলা, কটূক্তি করা আল্লাহ সম্পর্কে, এক কথায় আদেশ নিষেধ ফলো না করা। যেখানে রহমানের এবাদত নেই সেখানে অটোমেটিকলি শয়তানের এবাদত চলে আসে। যা হোক, আল্লাহর সাথে সদ্ব্যবহার করতে হবে, খালেকের সাথে, স্রষ্টার সাথে। এটা একটা পয়েন্ট গেল। এরপরে বিষয় হলো যে আল ইহসান আল খালক, সৃষ্টির প্রতি দয়াশীল হতে হবে, সৃষ্টির সাথে ভালো ব্যবহার করতে হবে। ভালো ব্যবহার করলে আল্লাহ কিন্তু ভালো, আল্লাহর নিকটে সে ভালো হবে এবং তার জন্য পরকালে জান্নাত রয়েছে এবং জাহান্নাতে নাজাত রয়েছে। কোনো মনুষ্য বলেন যে আচ্ছা তোমাকে আল্লাহ রহমত করবে কিনা কীভাবে জানবে? তুমি নিজে দেখো তুমি রহম করো কিনা, মানে মানুষের প্রতি তোমার দয়া আছে কিনা, সৃষ্টিকুলের উপর দয়া আছে কিনা। যদি দয়া থাকে, দয়া করেও থাকে অলরেডি, তোমার উপরে আল্লাহ দয়া করবে। আর যদি তুমি নির্মম সৃষ্টিকুলের উপরে, এমনকি জীব জন্তুর উপরে, তবুও আল্লাহ তোমাকে পাকড়াও করবে। এমন মিডিয়াতে এত শয়তান মানুষ, এটা কুকুর বাচ্চা সহ ফেলে রেখে আসছে ওই ইয়াতে নর্দমাতে, যাতে না খেয়ে সে মারা যায়। হাড্ডি কংসার সার হয়েছে। ওই কুকুরের কত দয়া সন্তানের ওপরে, ছেলের তার বাচ্চার ওপরে, যে সে বাচ্চার দিকে তাকাচ্ছে আর কান্না করছে, চোখ। এর তো একটা মানুষ, কিন্তু অমানুষ। আবার এমন দেখেছি কুকুরকে ওই মুখ বন্ধ করে রেখে দিয়েছে, গাছে বেঁধে রেখে দিয়েছে, যাতে করে সে কোনো কিছু না খেতে পারে। এরকম কত মানে সৃষ্টিগুলোর সাথে নির্দয় ব্যবহার। অথচ আমরা জানি, আমরা মুসলিম হিসেবে জানি যে এক বুড়ি মহিলা একটা বিড়ালকে আটকে রাখার কারণে জাহান্নামে গিয়েছে, তাকে জাহান্নামে যাওয়া লেগেছে। বিড়ালটা আটকে সে না খাবার দিয়েছে না ছেড়ে দিয়েছে, তো পোকামাকড় ধরে ধরে খাচ্ছে। এভাবে সে ক্ষুধায় মারা গিয়েছে, তার বিনিময়ে জুটেছে জাহান্নাম। পক্ষান্তরে বেশ্যা মহিলা, যার বেশ্যাবৃত্তি ছিল মানে কাজ উপার্জনের একটা বড় মাধ্যম, সে বেশ্যা মহিলাকে আল্লাহ জান্নাত দেয়, সেটা তো আমরা জানি। তার কারণ সে পিপাসার্থ কুকুরের উপর দয়া করেছে। তার দয়াটা কী ছিল? কোথাও যাচ্ছিল, হয়তো বেশ্যাগিরি করতেই যাচ্ছিল, দেখো যে একটা কুকুর হাঁপাচ্ছে, মানে ওই কাদা মাটি, ওই পানিযুক্ত ওই কাদাগুলো মানে চাপিয়ে খাচ্ছে, মানে এতটা তাকে পিপাসা লেগেছে। তখন ওই বেশ্যা মহিলার দয়া হলো, তখন ওই ওড়না খুলে দিয়ে মাথার ওড়নাকে করলো রশি, আর মোজা খুলে মোজাকে বললো কি বালতি দিয়ে পানি, পুকুর থেকে পানি উঠিয়ে, ওই কূপ থেকে পানি উঠিয়ে ওটার মুখে চিপে চিপে দিল। মুখের সে হালছে রয়েছে ফাশাকার আল্লাহ লাহা ফাগাফার আল্লাহ, আল্লাহ তার কাজটি শুকরিয়া আদায় করলেন এবং তাকে ক্ষমা করে দিলেন। আর একজন আছে ওই বানি ইসরাইলের আর একটা ঘটনা। ওই ব্যক্তি যাওয়ার পথে খুব পিপাসা লেগেছে, তো ওই মাঠে বিলবার মরুভূমি এলাকা, কূপ হয়তো কূপ থাকে মাঝে মাঝে, থাকতো, এবং কূপে নামতে পারে মানুষ, কিন্তু জীবজন্তু হতে পারবে না, ওরা তার হাত পায়ে হয়ে নয় সাজানো। তো উনি পানি খেয়ে উঠলেন, খুব পিপাসা লেগেছিল, পিপাসা কাতর ছিল, পানি খেয়ে পরে চিপতে হবে, উঠে দেখে এটা কুকুর হাঁপাচ্ছে। একই দশা, ওই ওই কাদাগুলোকে চাপে চাপে খাচ্ছে। সে বললো যে আমাকে তো এই এই কষ্টটা লেগেছিল, ওর ভেতরে যে কষ্ট পানি না পেয়ে, সেটা তো আমার জন্য, আমারই তো হয়েছে, আমার মতো নিশ্চয় এই লোক, এর এই কুকুরের অবস্থা। পরে সে কী করলো, কুকুরের জন্য কূপে নেমে গিয়ে আবার নামলো, নেমে মোজা খুলে ওই কুকুরের জন্য মোজাতে পানি ভরল। সাধারণত মোজা হয় হয়তো আগের যুগে ওই চামড়া দিয়ে, চামড়া তার ফুটা হয়নি, ওই পানি ধরে উপরে ওটাকে দাঁত দিয়ে চাপিয়ে ধরেছে, কারণ তাকে তো উঠতে হবে হাতের সাহায্য নিয়ে। এরপরে উঠে ওই কুকুরের মুখে চিপে চিপে দিয়েছে। ওর সম্পর্কে রয়েছে ফাশাকার আল্লাহ লাহু ফাগাফার লাহু আদাখালাহুল জান্নাহ, আল্লাহ তার এই কাজটা শুকরিয়া করেন, তাকে ক্ষমা করে দেন এবং তাকে জান্নাত দান করেন। এটা বুখারী শরীফের হাদিস। কুকুর এটা সাধারণত উপেক্ষিত প্রাণী, তারপরে যখন সে মরণাপন্ন অবস্থা হয়ে গেছিল, তার প্রতি ইহসান করার কারণে কি আল্লাহ তাকে জান্নাত দান করে, ক্ষমা করে জান্নাত দিয়ে গেছে।
এগুলো দু একটা উদাহরণ যে সৃষ্টি করে প্রতি পশুও হয়, নিকৃষ্ট পশু যেটা, তার প্রতি যদি দয়া করা হয় তাহলে দয়া করা রহমান ইয়ারহামহু রহমান, রহমতকারী যারা যারা দয়ালু তাদের প্রতি রহমান দয়া করে। ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহি রহমান, নিশ্চয় আল্লাহ রাব্বুল আমিন তার বান্দাদের ভিতরে ওদেরকে রহম করেন যারা রহমশীল, যারা দয়াশীল। আজ অনেক সময় আমরা ওয়েটারকে যাই, হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে 100 টাকা দিয়ে দিই, 50 টাকা দিয়ে দিই, অথচ ওই লোকটাই ওই সবজি মার্কেটে গিয়ে গোড়ার সাহেব দরকার, মুরব্বী মানুষ, যে বয়সে তার বসে খাওয়ার কথা ছিল কিন্তু ভাগ্যে জুটিনি, তার কষ্ট করে লাউ কুমড়া দু চেটে নিয়ে বসে আছে, ওখানে দরা দিবি সাহেব, লাট সাহেব ওখানে দরা দিবি। কেন রে ভাই, ওই একটা গরিবের প্রতি এতটা কষাইগিরি কেন, এতটা কষাইগিরি কেন? অথচ জামাইকে ঢেকে দিচ্ছে, যৌতুক দিতেছে, ওই 3 লাখ টাকার বাইক আর কাজে হাত দিয়ে দিয়েছে। তো এগুলো হলো নির্দয় মানুষ। তো এজন্যে আপনাকে আল্লাহ দয়া করবে কেন, আপনি নিজেকে খুঁজে দেন, আপনি কি দয়া করেন? লা তুনজাউ রাহমা ইল্লা মিন শাকী, রহমতটা ছিনিয়ে নেওয়া হয় একমাত্র বদবক্ত থেকে, বদনসিব থেকে। তো সৃষ্টিকুলের উপর দয়া করলে আল্লাহ কিন্তু খুশি হন। এই জন্য দেখবেন সৃষ্টিকুলের ভিতরে সর্বসেরা মানুষ হলো না, মানুষের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আসেনি, তার হকটা সর্বোচ্চ না। এরপরে মানুষের ভিতরে পিতামাতা আছেন না। এই জন্য আপনি হজ করেন, উমরা করেন, জাকাত দেন, কত কী করেছেন, কিন্তু পিতামাতার সাথে খারাপ ব্যবহার করেছেন, হয়তো তাদেরকে ভাত কাপড়ের কষ্ট দিয়েছেন, কটু বাক্য ব্যবহার করেছেন, এক কথা তারা আপনার নারাজ, এগুলো শরীয়গত কারণে। এগুলো এত ইবাদতবন্দি করে হাজার হাজার আপনি রাকাত নামাজ পড়েছেন প্রত্যেক রাতে, নফল ইবাদতে আপনার জিন্দেগি কেটে গিয়েছে, ফরজের বছর নফল হজ করেছে, প্রতি বছরই হজ করেছে, জান্নাতে যেতে পারবে না, কারণ এক জায়গায় বাধা পড়ে গেছে, তাহলে পিতামাতার সাথে খারাপ ব্যবহার। তাহলে পিতামাতার সাথে সৃষ্টি করে ভিতরে পিতামাতা মহান ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন তার হক উল্লেখ করার পরে পরে কিন্তু পিতামাতার সাথে ভালো ব্যবহারটা আমাদের করতে বলেছে। কোনো কোনো হাদিসে রয়েছে যে জান্নাতে যাবে, জান্নাতের কাজগুলি করলে মাল্লামি আউক্কাওয়ালে দেয়, যতক্ষণ পর্যন্ত পিতামাতার সাথে দুর্ব্যবহার না করবে, অভদ্র ব্যবহার করা বন্ধ না করবে, জান্নাতে যাবে, মানে জান্নাতের কাজ করবে। কিন্তু জান্নাতেরই কাজ করেছে কিন্তু পিতামাতার খারাপ ব্যবহার করেছে, ওকে জাহান্নামে যাওয়া লাগবে। হ্যাঁ, তারা এই বদবন্দিকে এক সময় তাকে মানে আল্লাহ রাব্বুল জান্নাত দিবেন। এবং ওলামায়ে কেরাম এটা বলছেন যে বাবা মা মরে যাওয়ার পরে কিন্তু তার সাথে ভালো ব্যবহার করা যায়, মানে কিন্তু জানে না খারাপ ব্যবহার করেছিল, কিন্তু পরে বুঝছে যে পিতামাতা কী ছিল, তখন সে বুঝছে কিন্তু আর উপায় পাচ্ছে না, উপায় আছে, সেটা হলো আপনি পিতামাতার জন্য দোয়া করেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, অনুভাবে আপনি তাদের জন্য তাদেরকে যেন আল্লাহ ভালো অবস্থানে রাখেন, দান খয়রাত করলেন, এর মাধ্যমে এভাবে যদি কন্টিনিউ করতে থাকেন মাঝে মধ্যে, আর অনুতপ্ত হয়েছে পরকাল মানে পিতামাতা খারাপ ব্যবহার করার কারণে, হয়তো তখন ধর্মের শিক্ষা ছিল, তো হতে পারে আপনি মরে যাওয়ার পরে পিতামাতার বাধ্য সন্তান হয়েছে, পিতামাতার সেবক সন্তান হয়ে গেছেন, এবং হয়তো আপনাকে ক্ষমা করে দেওয়া হবে, খারাপ ব্যবহার করেছিলেন বটে, কিন্তু আপনি ভুল বুঝতে পেরে পিতামাতার সাথে ভালো ব্যবহার শুরু করেছেন মরার পরে। আর মরার পরে কি তাদের ঋণ থাকলে সব দিয়ে দিলেন, তাদের কোনো বন্ধু বান্ধব যদি থাকে তাদের সাথে ভালো ব্যবহার করেন না। এমনকি বলা হয়েছে পিতামার সাথে ভালো ব্যবহার করলে, পিতার সাথে ভালো ব্যবহার করতেছে ফালে আসলে এখওয়ানা বিহে, তাহলে যেন তার বাপের ভাইদের সাথে ভালো ব্যবহার করে, চাচাদের সাথে, চাচাদের সাথে ভালো ব্যবহার নেই ভাতিজা। অথচ কেউ কেউ বলেছেন যে চাচার সাথে খারাপ ব্যবহার করো না, যে দেখো যুদ্ধ করছে, চাচা বাপের লেগে গেছে, তাহলে তুমি তোমার বাপের পক্ষ নিয়ে খারাপ ব্যবহার করো না, কারণ তোমার জন্মের আগে থেকে তারা রক্তের ভাই, বুঝেছেন? সেটাকে মূল্যায়ন করে তুমি চেষ্টা করো মিটিয়ে দেওয়া, তাহলে এদের অনেক মূল্য রয়েছে। কিন্তু আমরা অনেক সময় চাচার সাথে ভালো ব্যবহার করি, বাবার সাথে ব্যবহার করি, কিন্তু চাচা না, চাচার সাথে খারাপ ব্যবহার। আরও অনেকে রক্তের আত্মীয়ের সাথে আমরা খারাপ ব্যবহার করি, দুনিয়া স্বার্থের কারণ। তো যাই হোক, সৎ ব্যবহার করতে হবে, মানুষের প্রতি আমাদের কমলতা থাকতে হবে এবং হৃদয়ের ভিতরে দয়া থাকতে হবে, বিশেষ করে দুর্বল শ্রেণীদের প্রতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বলদের প্রতি বেশি টেক কেয়ার নিতেন। এই জন্য দেখা গেছে দুর্বল মানুষ, যাদেরকে মানুষ মানে মূল্যই দেয় না সমাজে, তাদের প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত্নশীল ছিলেন। কোনো এক বুড়ি মহিলা
দাসী ইমা বলা দাসী মহিলা বুড়া বয়সের। তো নবী সাহেব বলছি একটা প্রয়োজন আছে আমার। তো বলছে হ্যাঁ বলো। বলছে না ওই দিকে যেতে হবে আমার সাথে। পরে নবী সাহেবের সঙ্গে নিয়ে চলে গেলেন। মানে একটু নিরিবিলিতে কথাটা বল, হয়তো সাধারণ একটা মহিলা দাসী নিয়ে চলে গেছে, তারপরে ভাব দেখায়নি নবী সাহেব। আর যেগুলো কল্পনা করা যায়, কল্পনা করা যায়। নবী সাহেব গোলাম দাওয়াত দিয়েছে, গোলাম ওই বকরি ছাগলের খোর খাওয়ার জন্য, পায়া খাওয়ার জন্য চলে গেছে, কোনো কিছু হয়নি। এইভাবে মানে গরিব দুঃখী অসহায় উপেক্ষিত মানুষের পাশে থাকা, তাদের প্রতি দয়া করা ইত্যাদি, এগুলো কিন্তু জান্নাতে যাওয়ার একটা বড় মাধ্যম। লক্ষ্য করে দেখেন, এই যে কথাটা যে বললাম, সৃষ্টি স্রষ্টা এবং সৃষ্টিকুলের সাথে যদি আপনার ভালো ব্যবহার থাকে, তাহলে আপনাদের জান্নাত হয়ে যাচ্ছে, জান্নাতে নাজাত পেয়ে যাবেন। দেখেন সূরা বাকারা শুরুর দিকে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না অর্থ। যালিকাল কিতাব এই কিতাব, লা রাইবা ফীহি এতে কোনো সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। মুত্তাকিন কারা, তাদের পরিচয় বলছেন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা। মুত্তাকিন হলো তারা, মানে আল্লাহ ভীরু তারাই, আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়বের উপরে ঈমান আনে, না দেখে ঈমান আনে, অদৃশ্যের প্রতি ঈমান আনে, ওয়া ইউকিমুনাস সালাতা, এবং সালাত কায়েম করে। মুত্তাকিন দ্বিতীয় পরিচয়। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তাদেরকে রিজিক হিসেবে যা দিয়েছি সেটাতে খরচা করে। দেখেন, স্রষ্টার সাথে ভালো ব্যবহারের পাশাপাশি সৃষ্টি চলে আসলো। আমি মা রাযাকনাহুম ইউনফিকুন, এটা সৃষ্টিকুলের সাথে খারাপ ভালো ব্যবহার, মানে আমি যা দিয়েছি তাদেরকে রিজিক হিসেবে, সেটা থেকে তারা খরচা করে। দেখবেন প্রত্যেকটা চ্যারিটি সিস্টেমটা, জাকাতের সিস্টেমটা দেখবেন গরিব মিসকিন এক প্রকার অসহায় ওরা, তাদের প্রতি সহানুভূতির জন্য এই জাকাতটাকে এই ইসলামে রাখা হয়েছে। এবং ইসলামের এটা সৌন্দর্য, কোনো ধর্মে জাকাত সিস্টেম নাই, জাকাতের সিস্টেম নাই, কিন্তু সেখানে ছয়লাই করতেছে। অনেক সময় মানে এই জাকাতটা দেয় না, দিলে ওই শাড়ি লুঙ্গি রঙ ওঠা শাড়ি কাপড় দিয়ে দেয়, এরকম অনেক সময় করে। আবার অনেক সময় দেখেন নিজের স্বার্থে এটা করে থাকে, চেয়ারম্যান নির্বাচন হবে, এই জন্য তাকে তার ছোটো ভাইকে জেতানোর জন্য জাকাত ওই সময় জিতেছে। আবার এমনও হয় যে সে সুনাম করানোর জন্য ওই লুঙ্গি শাড়ি দিয়ে জাকাতের ব্যবস্থা করেছে। আবার এমনও আছে, আমি নিজের চোখে দেখা এগুলো, মাদ্রাসার কমিটি থাকার জন্য সবসময় জাকাত দিয়ে আসে ওই একটা মাদ্রাসায়, মানে আর কোনো মাদ্রাসা নেই, আর কোনো মাদ্রাসা নেই। এমন একটা বিষয়, জাকাতের বিষয় আমি লক্ষ্য করেছি, আরবরা একটা মিসকিনের জন্য অনেক সময় কি তারা হেল্প করে, মানে তারা নিজে চায় কোটিপতি হওয়ার পর, কারণ দেখছে যে লোকটা সাহায্য পাওয়ার যোগ্য, তার জন্য কাজ করে, লজ্জা পায় না, কারণ সে তো নিচ্ছে না জাকাত। এই কাজটা যদি আমরা করি, দেখবেন ওর দিকে বাঁকা নজরে তাকাবে, এরকম হয়ে জাকাত নিতেছে, জাকাত কালেকশন করতেছে, কথা হইলো। তার মানে জাকাতটা অন্যের জন্য সে কালেকশন হয়তো করছে, তারপরে আমরা অনেক সময় কি অন্য চোখে দেখি। আর বেশিরভাগ দেখবেন প্রত্যেক জাকাত একটা অধিকারের ভিতরে ব্যয় করে থাকে, মানে ওর নিজস্ব চয়েসের উপরে সে জাকাতটা দিয়ে থাকে। ওই যে বললাম, কেউ সভাপতি হওয়ার জন্যে, কেউ নির্বাচনের জন্যে, কেউ শাড়ি লুঙ্গি, যদিও নিজের এলাকার লোক বেশি হকদার, নিজের আত্মীয় স্বজন বেশি হকদার, কিন্তু যে আত্মীয় বেনামাজি অথচ জাকাত দেওয়াই যাবে, ওর তো কাফের হয়ে গেছে, মানে খাঁটি কাফের, খাঁটি বেনামাজি খাঁটি কাফের। ওর তুলনায় অন্য একটা গ্রামের মিসকিন সে বেশি আপনার সাহায্য পাওয়ার যোগ্য। আর মালাওয়াল মিসকিন, মানে একটা বিধবা এবং মিসকিন, এরা আরও বেশি যোগ্য। তো এরা যদি আপনার গ্রামে না থাকে, তো আর এক গ্রামে যদি থাকে, সেখানেও আপনি দিতে পারেন, কোনো ব্যাপার না। এবং যে সমস্ত কমিউনিটিতে অসহায়ের সংখ্যা বেশি, তারা দেখবেন এই পর্যায়ে এতিম অথবা বিধবা অথবা তালাকপদ, এরকম অনেক অসহায় আছে। তো এই অসহায়দের প্রতি যে যত সহানুভূতি দেখাবে, আল্লাহর রহমত তার আরও বেশি নিকটবর্তী। ইন্না রহমত আল্লাহ করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহ বলছেন আল্লাহর রহমত মুহসিনিন, যারা সৎকর্মশীল, যারা উপকারকারী, তাদেরই নিকটবর্তী থাকে, আল্লাহ তাদেরকে রহম করেন। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর নিকটে এক মহিলা চিঠি লিখলো, বলল, শেখ আপনি আমার একটা দয়া করেন, আপনি একটা ভালো মানুষ আমি জানি, প্রতিবন্ধী মহিলা, বলছে আমার তো কেউ বিয়ে শাদী করবে না, আমার জীবনটা শেষ। এরপরে বলছে যে আপনি যদি দয়া করে আমার একটা বাড়ি বানায় যেতে সিস্টেম করতেন, বাড়ি যদি বানায় যেতে, হয়তো বাড়ির লোভে বিয়ে করতে পারে, এরকম কোনো গরিব আসতে পারে,
শেখ বিন বাজ তার বাড়িটা বানিয়ে দিয়েছে, তাকে একটা বাড়ি তৈরি করে দিয়েছে। তো মারা যাওয়ার পর অনেক কান্নাকাটা করেছে এই মহিলাটা। এবার প্রত্যেকটা দেশে শেখ বিন বাজের সাথে যারা কানেক্টেড ছিল, তার মারা যাওয়ার পরে বুঝতে পেরেছে কি একটা লোক হারালো। তার মানে এতটা কাছের ছিলেন উনি, মানে মানুষের এবং অসহায়দের প্রতি মানে এতটাই মানে সহানুভূতি হাত বাড়াতেন। এক সময় একটা মিসকিন এসেছে মানে অনুদান নেওয়ার জন্য, তো শেখ বিন বাজ লিখে দিয়েছেন মানে 100 টাকা, 100 দিনের ধরেন মানে দিয়েছেন, 100 টাকা 1000 করে দিয়েছে, ফটো মানে 8টা শূন্য বাড়াই দিয়েছে ওই লোক, মানে ওই মিসকিনটা ব্যাংকে যাওয়ার সময়। তো ধরা পড়ে গেছে নকল। তো শেখ বিন বাজ সাথে সাথে ফোন করছে, কিন্তু আপনার ব্যাংক থেকে তো এই যে এই চেক কিন্তু পুরা মিলছে না, সে ও শূন্য বেড়ে আছে শুধু, কিন্তু এমনি কথাটা আলাদা। তো এতে লাল হাজা দিয়ে দাও, প্রয়োজন আছে মানে মিসকিন। তার মানে 100-র জায়গায় 1000 টাকা পেয়ে গেল, বুঝেছেন? এই শেখ বিন বাজের যদি আমরা লক্ষ্য করে দিই, সুবহানাল্লাহ, কত এক চোর, কথা বলতে যে কথা বেড়ে যাচ্ছে, এক চোর এসেছিল, সে একটা ইমার্জেন্সি অবস্থা, তার মারও জরুরি অপারেশন, তো 7-8 হাজার টাকা লাগবে, তো ওর টাকার হচ্ছে কেউ ধারও দিচ্ছে না তাকে, মিসকিন মানুষ। তো এখন কি করবে সে বুদ্ধি হিসেবে বাইর করেছে যে কিছু চুরি করি, যে কেমন কেমন শেখ বিন বাজার এরিয়াতে চলে গেছে, ওনার বাড়িতে চোরটা ধরা পড়ছে, ও কাঁটা মানে তার ছেঁড়া শুরু করছে, কিছু তার দামি দামি ওরা যা এই বিষয়ে কাজ করে তারাই বুঝে, এক কথায় কাটাকাটি শুরু করে, টপ করে শব্দ উঠে শেখ বিন বাজ তাহাজুদ পড়ছিল ওই সময়। পরে বললেন যে কেরারে কী হলো, একটু খোঁজ নাও তো, যা ওই পাকিস্তানি চোর ধরা পড়ছে, ধরা পড়লে থানাতে কল দিতে চাচ্ছে। শেখ বিন বাজ বললে থানাতে কল দেওয়ার আগে ওকে আমার ডাকো, ওকে ওকে আমার কাছে নিয়ে আসো। তো নিয়ে আসার কাছে, বাবা চুরি করছিল কেন? তখন বলছে সত্যি কথা শেখ, আমার এই পরিস্থিতি, মায়ের অপারেশন কালকে, টাকা যে কোনোভাবে পাঠাতে হবে, কেউ তো দেয় না, আর আমার কাছে নাই অত টাকা, কী করবো? এই জন্য শেষে এই মাথাটা আমার এই বুদ্ধি খেলছে, তো এত ধরা পড়ে গেলাম। তো রাত ছিল গভীর, তো বলছে খাওয়া দাওয়া করছো রাতের? কয়েক খাওয়া দাওয়া করিনি। শেখ বিন বাজ অর্ডার দিলে যাওয়ার জন্য খানা তৈরি করা হলে ওই যে টাকাটা লাগবে 70-80 হাজার টাকা না অত লাগতো ওই সময়, তো টাকা একটা দিয়ে দিন যাতে করে 80 হাজার টাকা হয়ে যায়। ঠিক আছে যাও, এগুলো করিও না, আর এই তোমার মার জন্য যেহেতু আসছিলো, তোমার মার চিকিৎসা করো। তারপর শেখ বিন বাজ একটা করেছে, তদবির করেছে, খোঁজ নিয়েছে যে ঘটনা সত্য না মিথ্যা বলছে, যাদের ফোন নাম্বার কল দিতে বলছে, ফোনে বলছে না আসলে ওর